আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট টু নিউ ইয়র্কের নিয়মিত আয়োজন ঐতিহ্যের খোঁজে অনুষ্ঠানে। আপনারা জানেন, সিলেট ও নিউ ইয়র্ক ভিত্তিক ইউটিউব চ্যানেল একটি ভিন্ন ধারার গণমাধ্যম। এখানে সিলেট ও নিউ ইয়র্কের সমসাময়িক ঘটনা, সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে ধরে। সেই ধারাবাহিকতায় আজ আমরা তুলে ধরব নিউ ইয়র্কের মসজিদ পরিচিতি পর্ব। ধারাবাহিকভাবে চলবে আমাদের এই আয়োজন। আশা করি আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখতে থাকুন আমাদের এবারের পর্ব। সম্মানিত আমার দর্শকবৃন্দ, আমি ফলকু কামাল এই মুহূর্তে নিউ ইয়র্কের প্রাচীন মদিনা মসজিদ অর্থাৎ সিলেটি মসজিদ, সিলেটি মসজিদের সামনে থাকি আপনারা আমার সালাম ও শুভেচ্ছা জানাইলাম। আপনারা যে যেখান থেকে আসুন, আমার ভিডিও ক্যাসেটটা আপনারা দেহকা। আজকে মদিনা মসজিদে লইয়া প্রোগ্রাম করবো। আপনারা আশা করি বালা আসুন, আমিও বালা। আজকে সবচেয়ে পুরানা সিলেটি মসজিদ, এগুলো স্থাপন হয়েছে 1976। এই মসজিদের অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য, এগুলারে আপনারা কইমু। আর এই মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারিও আপনারা কাছে তুলিয়া ধরবা। আচ্ছা, আমি যখন দর্শকবৃন্দ, আমি যখন 1984 যখন আমেরিকা তাই, এর ফোরের দিন আমার আব্বা আমার এই মসজিদ লইয়া এই মসজিদ দেখানি টানছেন। আমি মসজিদও ফোরের দিন আইছি। বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ। মসজিদও আইনি আমার আব্বাই আমারে পরিচয় দিয়া দিছেন। তৎকালীন সময় এই মসজিদের প্রেসিডেন্ট আসলা ইব্রাহিম চৌধুরী। বদরুলকর বাড়ি হইল সিলেটর নবীগঞ্জ। তাই 1926 ওই দেশ আইসন। সেই সময় তাই ইমিগ্রেশন ও চাকরিকর্তা। এরপরেই তাই কয়েকবার এই মসজিদর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নাম লই মসজিদর অনেক আয় উন্নতি হয়েছে। আপনারা মসজিদ দেখতে পাওকা, বিশাল বিল্ডিং। আর এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ম্যানহাটনের 11 স্ট্রিট ওই মসজিদ। এগুলো আমরা সিলেটর অহংকার হইতে গেলে আপনার এগুলো সিলেটর পয়লা মসজিদ। আমরা ধারাবাহিক আপনারা নিউ ইয়র্কর বিভিন্ন মসজিদ আমরা তুলিয়া ধরার নিয়ত করছি। আর সর্বপ্রথম ও মসজিদ আমরা টার্গেট এই মসজিদ থেকে শুরু করিয়া ইনশাআল্লাহ আপনারা পর্যায়ক্রমে নিউ ইয়র্কর আরও 350 মসজিদ আছে। ও 350 মসজিদ আমরা পর্যায়ক্রমে একটা করিয়া তুলিয়া ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। এখন আমরা মসজিদের ভিতরে যাইরা মসজিদের ভিতর আপনারা দেখাইব ইনশাআল্লাহ। আপনারা আমরা সাথে থাকা। এখন আমরা পয়লা 3rd ফ্লোরে যাইরা। আমার আর ভাই ক্যামেরাত সাহায্য কররা, জানি না তাই কতটুকু দক্ষ, কিন্তু এর বাদেও তাহলে আমার অনুসরণ করতে। আপনারা মসজিদটা দেহ, আমরা 3rd ফ্লোরে যাইরা। দর্শক, আপনারা মসজিদের চারিদিকে দেখো আপনার কত বড় মসজিদ, কত সুন্দর, বিশাল আয়োজন সবসময় থাকে। দর্শক, তখনকার সময় নিউ ইয়র্ক আমি যখন 84 আইছি, আমার জানা মতে মদিনা মসজিদও আপনার পয়লা। এর বাদে আর একটা মসজিদ হয়েছে আপনার জামাইকাত। এরপরে আর একটা মসজিদ ইয়া পাইছি আপনার চার্লস ম্যাকডোনাল্ডস। তো পর্যায়ক্রমে মসজিদ ওইতেও আছে আপনার, কিন্তু শুরু বিশেষ করে সিলেটি ওখানোর মাঝে আমরা সিলেটি মসজিদ অঠক দিয়া শুরু হয়েছে। আর এই মসজিদ আপনার 11 স্ট্রিটও পড়ছে। এত গুরুত্বপূর্ণ জায়গা আপনারা বুঝাইতে পারতাম না। ডাউনটাউন হইল সবচেয়ে দামি এলাকা, দূর দূরান্ত থাকি। তৎকালীন সময় দর্শক, তৎকালীন সময় নিউ ইয়র্ক সিটির কোনো মসজিদ আসিল না হইতে গেলে।
গুটি কয়েক মসজিদর মাঝে একটা হইল অন্যতম। আমরা দূর দূরান্ত থেকে আইতাম, ঈদর নামাজ পড়তাম, একে অন্যর লগে মিলিত হইতাম। আর তখনকার সময় বাংলাদেশি মানুষ খুবই কম আছিল, দরকার 3-4 হাজার হইব। আর মসজিদর অভাব 91 থাকি তো কন্টিনিউ মানুষ অপিমান বিচার মাধ্যমে আইতা থাকলা। আওয়ার পর থাকি মসজিদর গুরুত্ব বাড়লো, মসজিদর সংখ্যা বাড়লো, মুসলমানের সংখ্যা বাড়লো, মাশাআল্লাহ। এ পর্যন্ত মসজিদ নিউ ইয়র্কও আপনার 350, আর নিউ ইয়র্ক টোটাল 85 লাখ মানুষের মাঝে 8 থেকে 10 লাখ হইব মুসলমানের সংখ্যা। মসজিদ আছে প্রায় 350, আর বাংলাদেশও আলহামদুলিল্লাহ 50টার উপরে মসজিদ আছে। আপনারা দেখতে দাও, আমরা 3rd ফ্লোর দিয়েছি, এখন আমরা 2nd ফ্লোরও আছি। 2nd ফ্লোর দেহ কা এখন আমরা 2nd ফ্লোর, এর বাদে আমরা জোর যাইব, বেসমেন্টও যাইব। আপনারা শুনিয়া আরো খুশি হইবা, বাংলাদেশ, পাকিস্তান, ভারতর বড় বড় আলেম উলামা এই মসজিদও আইসন, এই মসজিদর খেদমত পাইছন। এই মসজিদটা কি অনেকে এই মসজিদ আইয়া ওয়াজ নসিহত করছন, অনেকে এই মসজিদটা কি আইয়া হাদিয়া নিছন, হাদিয়া নিয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান মসজিদ মাদ্রাসা করছন। এই মসজিদর অবদান আলহামদুলিল্লাহ আপনারা বুঝিয়ে গেলাম নাই। আর নিউ ইয়র্ক মদিনা মসজিদ চিনুন না, ইলা মানুষ খুব কম। আর বিশেষ করে প্রতিটা কমিউনিটির মানুষের কাছে পরিচিত হইল আমরা মদিনা মসজিদ। মদিনা মসজিদ মানে আমরা সিলেটের অহংকার, আমরা সিলেটবাসীর একটা গর্ব। দর্শক, আমি যখন 84 আইসি, আওয়ার ফরর দিন আপনারা হয়েছি আগে, আমি মদিনা মসজিদও আইসি। মদিনা মসজিদ আই আমার আব্বাই পরিচয় দিছেন। এই মসজিদর প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম চৌধুরী, আর ইনো আমার আর ভাই বন্ধু হইতা পাররা হাফিজ জুলকিব চৌধুরী। তখন তাই এই মসজিদর সেক্রেটারি আসলা, এই মসজিদর ইমাম আছে। এর বাদে তার লগে আমার পর্যায়ক্রমে আপনার খুব বন্ধুত্ব হইল। তার নাম হইল হাফিজ জুলকিব চৌধুরী, তার বাড়ি হইল আপনার সিলেটর বালাগঞ্জ তাজপুর। আর তার মজার খবর হইল তার শ্বশুর বাড়িও আবার বালাগঞ্জ। এর বাদে আপনার তার বাসা হইল আমরা সিলেট শহর জালালাবাদ উপশহর। তাই খুব সুন্দর একটা বাসা বানাইছেন। আর এখন আজকে আইসি তার কাছ থেকে আরো বিস্তারিত জানার লাগি যে তুই মসজিদর তাইন বর্তমানে খাদিমর দায়িত্ব পালন করা, তাই সেক্রেটারি বা কোনো পজিশন লইয়া ব্যস্ত থাকতে চাই না, তাই খুব পছন্দ করেন না। তে তার মুখ থেকে আপনি শুনুকা এই মসজিদর আগর আর বর্তমান হাল কি কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই বা বন্ধু হাজি ফরকু কামাল সাহেবকে। উনি শুধু নিউ ইয়র্কের পরিচিত না, বাংলাদেশ থেকেই ওনাকে আমরা জানি, বিশেষ করে বিচিত্রা পত্রিকার থেকে। উনি সবসময় লেখালেখি করতেন। 1984 যখন আমেরিকাতে আসলেন, ওনার মরহুম আব্বা সাহেব, যিনি অনেক আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওই সময় থেকেই উনি, ওনার আব্বা আম্বিয়া চৌধুরী সাহেব এই মসজিদের খাদিম হিসাবে ছিলেন। মসজিদের বিস্তারিত আমার সদ্য ফরকু ভাই অলরেডি তুলেই ধরছেন। 1974 এই মসজিদ শুরু হয়েছিল। প্রথমে মসজিদ শুরু হয়েছিল 4 স্ট্রিটে, একটা ছোট্ট একটা বেসমেন্ট ভাড়া নিয়ে। তারপর আমাদের সদ্য আলহাজ মনিরহাদ সাহেব, ওনার কয়েকটা বিল্ডিং ছিল 60তেই। উনি বললেন আমার বেসমেন্টটা অনেক বড়, ওইটা আপনারা নিয়ে নেন, ওইটার থেকে আপনারা নামাজ টামাজ শুরু করেন। তারপরে ওই জায়গায় যাওয়া হলো এবং 1976-এ এই 11 স্ট্রিট যে মসজিদের ফটো আপনারা আগেই দেখেছেন সেটা কিনা হলো। ওখানে যথেষ্ট পরিশ্রম করেছেন আলহাজ ইব্রাহিম চৌধুরী সাহেব সহ অনেকেই। আজ অনেকেই দুনিয়ার থেকে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং যারা দুনিয়াতে এখনও বেঁচে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। তো মসজিদ সম্পর্কে বিস্তারিত আমার ফরকু ভাই বলেছেন। মসজিদ আলহামদুলিল্লাহ ওই সময় থেকেই এখানে এস্টাবলিশ। ওই সময় কিন্তু অন্যান্য কোনো মসজিদ ছিল না। এই মসজিদেই 6 থেকে 7 জমাত, ঈদের জমাত আমরা করতে হতো। ব্রন্সে, কুইন্সে, জামাইকাতে কোনো জায়গায় কোনো মসজিদ ছিল না। সব মুসল্লিরা এখানেই আসতেন, ওখানেই মরকজ ছিল। এবং বিশেষ করে বাংলাদেশ আমির আব্দুল আজিজ সাহেব, উনি যখন আমেরিকাতে প্রথমে আসেন তখন উনি বলেছিলেন এখানে আপনারা মসজিদ শুরু করেন এবং জুমা শুরু করেন।
ওই সময় থেকেই জুম্মা শুরু। মসজিদে সর্বপ্রথম জুমার খুতবা মরহুম তবলিগ জামাতের আমির আব্দুল আজিজ সাহেব উনিই পাঠ করেছেন এবং ওই থেকে আলহামদুলিল্লাহ জুমার নামাজ শুরু হয়ে গেছে। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দেশের অমুসলিম এসে ইসলাম গ্রহণ করে। এখানে আমরা প্রতি সামারেই বাচ্চাদের ক্লাস হয়, শনি রবিবারে রেগুলার ক্লাস হয়। এছাড়াও বিভিন্ন মানুষ মারা গেলে যাদের কোনো আয় নাই তাদেরকে ইনশাল্লাহ মদিনা মসজিদই কালেকশন করে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ আমরা এগুলো করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খেদমত যাতে কবুল করেন ইনশাআল্লাহ। বাকি বিস্তারিত আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট নাসির উদ্দিন সাহেব, যিনি অনেকদিন যাবৎ ইব্রাহিম চৌধুরী সাহেব মারা যাওয়ার পর থেকেই যিনি মসজিদের দায়িত্ব প্রেসিডেন্ট পালন করে যাচ্ছেন, উনি বাকি বিস্তারিত বলবেন। এবং আপনারা এই চ্যানেল দেখার জন্য, শোনার জন্য আপনাদের সবাইকে আমার অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা কথা আমার রয়েছে, এই মসজিদও আপনার জানা মতে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে খে আইসন। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি ওলামাদের মধ্যে মনে করেন, ওলামাদের মধ্যে মদনী সাহেব, গৌরপুরের মুহাদ্দিস সাহেব, তারপরে অলিপুরি সাহেব, হযরত মাওলানা জুবাইর সাহেব সহ বাংলাদেশ শুধু নয় বিভিন্ন দেশের বড় বড় ওলামারা এখানে এসেছেন। এবং বাংলাদেশের মরহুম জিয়াউর রহমান সাহেব আসছেন, এরশাদ সাহেব আসছেন, হাসিনাও আসছেন, খালেদাও আসছেন। এগুলো বিস্তারিত ইনশাল্লাহ নাসির ভাই বললেন ইনশাল্লাহ। মোটামুটি যেহেতু এটা আমাদের মেইন সিটিতে এবং কাউন্সিলেট এবং ইউনাইটেড নেশন কাছে থাকার কারণে বাংলাদেশের সব বড় বড় নেতারা যারাই আসেন এখানে এসে ভিজিট করে যান। দর্শক আপনারা সাথে থাকা, আমরা এখন মদিনা মসজিদের বর্তমান প্রেসিডেন্ট সাহেবের সাথে একটা আলাপ করব। দর্শক আসসালামু আলাইকুম। এখন মদিনা মসজিদের বর্তমান প্রেসিডেন্ট, তার সংক্ষিপ্ত পরিচয় আপনারা দিলে আপনারা খুশি হইবা। তার নাম হলো অ্যাডভোকেট নাসির উদ্দিন। তার বাড়ি হইল আপনার সিলেটর, বৃহত্তর সিলেটর লাখাই। আর তার বাসা হইল অবিগঞ্জ টাউন। আর তান বিয়া করছেন আপনার সদুফর নবীগঞ্জ। আপনারা বেশি করে সদু খাইবা, সদু হইল জান্নাতি ফল। আর তাই আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। থান আরও পরিচয় হইল তাই বাংলাদেশ সরকারের বিমানমন্ত্রী মাহবুব আলী এবং অবিগঞ্জ 2 আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খানের ক্লাসমেট। আর তান আরও পরিচয় হইল তাই নিউ ইয়র্ক কয়েকবারই মদিনা মসজিদের প্রেসিডেন্ট এবং তাই কয়েকবার জালালা অবিগঞ্জ সমিতির প্রেসিডেন্ট আসলা। তাই সুখ দুঃখর বাংলাদেশি সুখ দুঃখর মানুষের অনেক সাথী হন। আর প্রতি শনি রবিবারে তাই এত ব্যস্ততা হন, ব্যস্ত থাকার পরেও আপনার তাই মানুষের সময় দেন। তাই বিভিন্ন সমাজ কর্মী হিসাবে মানুষের গেছে খুব পরিচিত। আর তাই মূল্যবান সময় দিরা। আর এখন মদিনা মসজিদের দায়িত্ব পালন করা। আর মদিনা মসজিদ দায়িত্ব পালন করার সময় এই মসজিদের আয় উন্নতি সম্বন্ধে তাই আপনারা কিচ্ছু হইবা, তার কাছ থেকে আপনারা শুনিলেও কাপ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি নিউ ইয়র্ক টু সিলেট যে এই টিভি চ্যানেল উনি করছেন ইউটিউবে। এই জন্যই উনি আমাদের খলকো ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং আমি ওনাকে বলবো যে সিলেটের মুখপাত্র নয়, প্রবাসে যে বিভিন্ন সমস্যা আমরা বাংলাদেশে তুলে ধরে এর মধ্যে খলকো ভাই হল অগ্রাধিকার। সে এখানে ছুটে আসে, যেই কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার এমপিরা আসেন এই দেশের, শুধু সিলেটের নয় সমগ্র দেশের সমস্যাগুলো তুলে ধরেন। যাই হোক, উনি আমার পরিচয় করে দিচ্ছেন যে ইসলামিক কাউন্সিল অফ আমেরিকা মদিনা মসজিদের প্রেসিডেন্ট। আমি ইনশাল্লাহ 1990-তে আজ পর্যন্ত আছি। এর মধ্যে 3 বছর ছিলাম না, আমি অবসর নিচ্ছিলাম 3 বছর। আবার সবার অনুরোধে আবার এই দায়িত্ব এখন পালন করে যাচ্ছি, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হিসাবে আমি আছি। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে মদিনা মসজিদের তথা ইসলামিক কাউন্সিল আমেরিকার কিছুটা আমাদের খাদিম হাফিজ জুলফিকার সাহেব ইমামান ছিলেন, সেক্রেটারি ছিলেন আমার সঙ্গে। এখন তিনি অবসরে আছেন, তবু খুবই নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন, যথেষ্ট সময় দিচ্ছেন উনি। যে আমি ইতিহাসটা একটু তুলে ধরবো। এটা 1974-এ অ্যাকচুয়ালি আরম্ভ হয়েছিল। আর এই জায়গাতে এখন যেখানে দেখছেন ওটা আসছে, এই বিল্ডিং কেনা হয়েছে 1979-এ। এবং আমরা আগে শুধু একটা ফ্লোর ব্যবহার করতাম, 3টা ফ্লোর, এবং অচিরেই সমগ্র বিল্ডিংটা আমরা মডিফাই করে রিনোভেট করে
সবটাই আমরা মসজিদে পাঁচতলা ভবন, পাঁচতলারই আমরা কী করব। আর সবচেয়ে যে জিনিসটা উল্লেখযোগ্য এটা হলো এই আজকে ওয়ার্ল্ড ওয়ার জুড়ে মদিনা মসজিদ সুপরিচিত আছে। কারণ হইলো এখানে তাবলিগ জামাতের মার্কাজ কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যখন উদ্বোধন করা হয়, প্রথম ওপেনিং করা হয়েছিল একজন আধ্যাত্মিক নেতা না, উনি আধ্যাত্মিক একজন খুবই বিখ্যাত আলেম ছিলেন, মুজিবুর রহমান চিশতি। উনি দ্বারাই প্রথম। এবং ওই সময়ে ইব্রাহিম চৌধুরী সাহেব আহ্বায়ক হিসেবে ছিলেন, পরে প্রেসিডেন্ট, অনেক দিন উনি পরে দায়িত্ব পালন করে গেছেন। আর আমি আসছি ওনার উপাতের পরেই আমি বর্তমানে রয়েছি। তো যাই হোক, যে জিনিসটা আমাদের খাদিম সাহেব একটু বলে গেছেন, হাফিজ রফি সাহেব, এখানে শুধু বাঙালি নয়, বাঙালি ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন দেশে ওয়ার্ল্ড ওয়াইড পিপল এখানে মাঝে আছি। বাঙালি বলতে গেলে নগণ্য এখন। আগে ছিল 60 ব্যবসা ছিল জমজমাট বাঙালিদের, প্রায় 28-29টা রেস্টুরেন্ট ছিল, এখন হাতে গোনা কয়েকটা আছে। তাই আর খুবই এক্সপেন্সিভ হওয়াতে অনেক বাঙালি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা এখান থেকে মুভ হয়ে অন্যত্র চলে যেতেছে। ওই জন্য আমাদের মুসলমান বাঙালিরা এখানে আমরা কমে যাচ্ছি। কিন্তু এখনও বিভিন্ন ধরনের লোক এখানে আছে। বিশেষ করে আমাদের যারা নেতৃস্থানীয় আছেন বাংলাদেশের, জিয়া রহমান সাহেব আসছেন, এরশাদ সাহেব আসছেন, এবং এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে যখনই আসছেন আলহাজ আব্দুল সামাদ সাহেব এখানে নামাজ পড়তেন। এখানে আসেন, ওনার মেয়ে থাকে আমাদের ডক্টর কামাল হোসেন সাহেবের ট্রাইবেকারে থাকে, এখানে আসতে পারে ওইখানে নামাজ পড়েন ডক্টর কামাল হোসেন সাহেব। যাই হোক, যে জিনিসটা কলকাতা তুলে ধরছেন আমাদের বন্ধু, আমি শুধু মদিনা মসজিদের দায়িত্বে না, আমি এখানে বাংলাদেশ ল সোসাইটি আছে, বৃহত্তম সবচেয়ে খুবই এস্টিকেটেল একটা সোসাইটি, এখানে 240 জন লয়ার আছে। ওইটার আমি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন সর্ববৃহৎ যে সংগঠন জালালাবাদ USA, ওইটা ট্রাস্টি বোর্ডের আমি 2বার আমি এই ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। যাই হোক, যে জিনিসটা আমি বলছি, নাসির ভাই, একটা জিনিস কইতাম চাইলাম, আপনি যখন এই মসজিদর দায়িত্ব নেন, এই মসজিদর আইয়া ফান্ডও আপনি কত টাকা পাইছেন, আর বর্তমানে কত টাকা আছে দর্শকরে হোক, আর এই মসজিদ থেকে প্রতি শুক্রবারে কত ইনকাম হয়, বা এই মসজিদর আয় ইনকাম উপরে তো অনেক অ্যাপার্টমেন্ট আছে, এগুলা দর্শকরে হোক যেন আমরা সিলেটি মসজিদ যে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানে আছে, একটুটা ব্যাখ্যা করুক প্লিজ। তো আমি যখন দায়িত্ব নিই, এটা হলো 1990 শেষ দিকে, ডিসেম্বরের লাস্ট উইক ছিল। এই সময় যা পাইছি $30,000 ছিল ওই সময়ে। যাই হোক, তারপরে 1994-এ আমরা একটা ফ্লোর বাড়াইছি, যে ফ্লোরটা প্রায় 400,000 সময় খরচ হয়েছিল। দর্শক, মদিনা মসজিদর সামনে হালাল একটা গাড়ি আছে। মসজিদর মুসল্লি হলে নামাজ পড়িয়া আপনার সন্তানের পেটুক লাগলে মসজিদও গাড়ি খাইতে আবাররা সব ধরনের খানিও আছে। আপনার ইজিপশিয়ান মালিক দেখ আল্লাহ ইজাত ব্যবস্থা করিয়া রাখুন, একবারে সামনে 24 ঘন্টায় গাড়ি থাকে। আপনার দেহকা সব ধরনের খানি আছে। তারা ফুটবল প্লেয়ার দেহকা আপনার তারার নাম করা এন্ডো সাজাইয়া রাখুন, প্রাইজও দেহকা সব কিছু আছে আলহামদুলিল্লাহ। এবার কোনো রেস্টুরেন্টও যাওয়ার দরকার নাই, কোনো তাইখান খাই লিতে পাররা 6-7 টাকা। ওই দেহকা প্রাইজ আছে, বিভিন্ন প্রাইজ আছে দেহকা আপনার মাশাআল্লাহ। ও গাড়ি ড্রাইবা টাইম গাড়ি চালাইন, আর বিভিন্ন জায়গা খানি সাপ্লাই দেন। হয়তো টুডে টুমোরওয়ালা বাংলাদেশ হওয়া হইব ইনশাল্লাহ। গাড়ি দিয়া মানুষে গড়ে গড়ে নিয়ে খানি দিব। ওইলো গাড়ি আর ওইলো মদিনা মসজিদ, এই সেই বিখ্যাত মসজিদ সিলেটবাসীর গর্ব হোক, বালাইলে হোক। নিউ ইয়র্ক তখন মদিনা মসজিদের নাম ছিল নাই, ইলা সিলেটি নাই, ইলা বাংলাদেশি নাই, কত বড় মসজিদ। আসলে এটা আমরা গর্ব সিলেটিবাসী সাথে তাও। দর্শক,
এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অবশ্যই দেশ এবং বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সিলেট টু নিউ ইয়র্ক এর ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সংবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।